ছিলেন ভগবান, মাত্র কয়েক মাসেই শুনতে হলো গো ব্যাক স্লোগান। কোথা থেকে কোথায় নেমে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়ে নিয়োগ দুর্নীতি মামলায় যেভাবে নজর কেড়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতে তিনি রাজ্যের বাসিন্দাদের কাছে ভগবান হয়ে উঠেছিলেন। বিভিন্ন জায়গায় তাকে নিয়ে যেভাবে আলোচনা শুরু হয়েছিল তাতে তা ছিল নজিরবিহীন। কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যেই সব যেন বদলে গেল। এখন তাকে শুনতে হচ্ছে গো ব্যাক স্লোগান। নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে পদক্ষেপ গ্রহণ করেছিলেন তাতে রাজ্যের যোগ্য চাকরি প্রার্থীরা রীতিমতো তাদের চাকরি নিয়ে আশার আলো দেখছিলেন। যদিও তার দেওয়া রায় বারবার উচ্চ আদালতে থমকে গিয়েছে, তবে পরবর্তীতে আবার অন্যান্য বিচারপতিদের রায়েও তার বিভিন্ন রায় সম্মতি পেয়েছে। কিন্তু সম্প্রতি লালবাজার অভিযানে জুনিয়র চিকিৎসকদের কাছে গো ব্যাক স্লোগান তাকে অস্বস্তিতে ফেলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাধারণ মানুষদের কাছে এতটাই গ্রহণযোগ্য হয়ে দাঁড়িয়েছিলেন যে তার মূর্তি তৈরি থেকে শুরু করে তাকে ভগবান তুল্য হিসেবে সম্মান দেওয়া ইত্যাদি অনেক কিছুই হয়েছে। তবে মাত্র কয়েক মাসের মধ্যে তাকে ঘিরে গো ব্যাক স্লোগান সবকিছু যেন ধূলিসাৎ করে দিল। বিশেষজ্ঞদের তরফ থেকে আর এমন অস্বস্তির কারণ হিসেবে রাজনীতিতে পা রাখাতেই দায়ী করা হচ্ছে। গত লোকসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন ঠিকই, কিন্তু অনেকেই দাবি করছেন তমলুক আসনটি যেহেতু অধিকারী পরিবারের হাতের তালুর মতো একটি আসন, তাই ওখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেতেননি, জিতেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই চরম জলঘোলা হতে শুরু করেছে। এর পাশাপাশি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আচমকা বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে সরাসরি রাজনীতিতে পা রাখার বিষয়টিও অনেকে মেনে নিতে পারছেন না। সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে ঘটনা ঘটে সেই ঘটনাকে অনেকেই এখন সমর্থন করছেন। অনেকেই দাবি করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পা রাখার পর তাকে ঘিরে যে গো ব্যাক স্লোগান দেওয়া হয় তা ঠিকই, কেননা তারা মনে করছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলন অরাজনৈতিক, আর সেই অরাজনৈতিক আন্দোলনে একজন রাজনৈতিক ব্যক্তির পা রাখার মোটেই কাম্য নয়। পাশাপাশি তারা প্রশ্ন তুলছেন কেন ওর রাজনৈতিক আন্দোলনে আগ বাড়িয়ে পা রাখতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাদের মতে এমন আগ বাড়িয়ে পা না রাখলে হয়তো তাকে গো ব্যাক স্লোগান শুনতে হতো না।